শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়, যা অন্তর্বর্তী সরকারের 7 মাসে এসেও বন্ধ হয়নি। হাসিনাকে ফেরত পাঠানোর ইস্যু থেকে শুরু করে একাধিক কারণে এই দূরত্ব যেন আরও বাড়ছে। এর মধ্যেই এবার ভারত থেকে বড় এক সুখবর এলো বাংলাদেশে। তবে কি সেই সুখবর, তা জানাচ্ছেন এসআই রাজ। গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে অস্বস্তি সৃষ্টি হওয়ার পর গত ৮ আগস্ট ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর প্রায় ৭ মাস পার হলেও দুই প্রতিবেশী দেশের সম্পর্কের টানাপোড়েন এখনও বন্ধ হয়নি। সীমান্ত হত্যা থেকে শুরু করে কাঁটাতারের বেড়া, সবকিছুতেই এই উত্তেজনা আরও বাড়তেই থাকে। তবে এবার দিল্লি সূত্রে এক সুখবর পেয়েছে ঢাকা। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পর এই নতুন বার্তা শোনা যাচ্ছে। দেশের একটি অনলাইন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এরই মধ্যে এই সুখবর নিয়ে বেশ কানাঘোষা চলছে। তৌহিদ জয়শঙ্করের বৈঠকের পর চৌকস কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহর এগ্রিমো নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে দিল্লি। ফলে রিয়াজ এখন দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার। তিনি সাবেক হাইকমিশনার মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য কয়েকটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ড মোহাম্মদ ইউনূস সরকারের প্রস্তাবিত দূতের এগ্রিমো গ্রহণ করেছে দিল্লি। দেশটির সবুজ সংকেত মেলায় এখন আর দূত পাঠাতে কোনো বাধা রইল না ঢাকার। স্থানীয় কূটনীতিকরা বলছেন, ৫ আগস্টের পট পরিবর্তন এবং ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঢাকা দিল্লির সম্পর্কে অস্বস্তি কাটানোর পাশাপাশি নিকট প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তৈরির চ্যালেঞ্জ নিতে হবে নতুন দূতকে। সামনের দিনগুলোই অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে সেটি অনেকাংশে নতুন দূতের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। তবে প্রত্যাশার কথা হচ্ছে, বহুপাক্ষিক অর্থনীতি ও কানেক্টিভিটিতে ভালো দখল থাকা রিয়াজ আগে থেকে ভারতকে চেনেন ও জানেন। তিনি ভারতে পড়াশোনার পাশাপাশি কূটনীতিক হিসেবে কাজও করেছেন। এর আগে গত বছরের নভেম্বরে রিয়াজ হামিদুল্লাহর জন্য ভারত সরকারের কাছে এগ্রিমো পাঠায় বাংলাদেশ সরকার। তখন রিয়াজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলী দেখভালের দায়িত্বে ছিলেন। এছাড়া ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব। পরে পূর্ণাঙ্গ পররাষ্ট্র সচিব ছিলেন রিয়াজ। তিনি বর্তমানে পররাষ্ট্র সচিব হিসেবে সদর দফতর ঢাকায় কর্মরত আছেন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।